রাত 2টো। তুমি বিছানায় শুয়ে আছো, কিন্তু ঘুম নেই। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছ সেই লাল স্ক্রিনটা। আজকে ট্রেডে যা হারিয়েছ, সেটা শুধু টাকা না, সেটা তোমার আত্মবিশ্বাস। মনে হচ্ছে, আমি কি সত্যি পারব? ট্রেডিং কি আমার জন্য না? এই অনুভূতি চেনা, তাই না? কিন্তু একটা কথা বলি, তুমি একা না। 90% ট্রেডার এই পথ দিয়েই যায়। কিন্তু এখানেই টুইস্ট। যে 10% টিকে থাকে, তারা কোনো গোপন স্ট্র্যাটেজি জানে না। তারা জানে 10টা নীতি, সিম্পল কিন্তু শক্তিশালী। আর আজকের এই অডিও বুকে আমি তোমাকে সেই 10টা নীতি বলবো, যেগুলো জানলে তুমি শুধু ভালো ট্রেডার হবে না, তুমি হবে একজন টিকে থাকা ট্রেডার। কিন্তু শর্ত একটাই, শেষ পর্যন্ত শোনো, কারণ শেষের নীতিটা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা বেশিরভাগ মানুষ জানেই না। তাহলে চলো শুরু করা যাক। ভাবো তো, তুমি প্রথমবার ট্রেডিং অ্যাপটা ডাউনলোড করলে, ইউটিউবে দেখেছ একদিনে 5,000 টাকা লাভ, ছোট পুঁজি থেকে লাখপতি, ডে ট্রেডিংয়ে স্বাধীন জীবন। তোমার মাথায় তখন একটা ছবিই ঘুরছে। ল্যাপটপ খুলে বসেছ, কয়েকটা বাটন চাপলে টাকা বাড়ছে। কোনো বস নেই, কোনো অফিস নেই, শুধু তুমি আর টাকা। কিন্তু একটা প্রশ্ন করি, যদি এটা এত সহজ হতো, তাহলে সবাই কি আজ কোটিপতি হয়ে যেত না? ট্রেডিং মানে দ্রুত ধনী হওয়ার শর্টকাট নয়। বেশিরভাগ নতুন ট্রেডার বাজারে আসে একটা স্বপ্ন নিয়ে, এইবার লাইফ সেট। কিন্তু ট্রেডিং কোনো লটারি না, এটা একটা দক্ষতা, একটা ব্যবসা, আর তার থেকেও বেশি এটা একটা মানসিক খেলা। তুমি যদি মনে করো, আমি 2-3 মাস শিখে বড় টাকা বানিয়ে ফেলব, সেখানেই ভুল শুরু। কারণ বাজার তোমার স্বপ্ন দেখে না, বাজার তোমার ইমোশন নিয়ে খেলে। একটা ছোট গল্প বলি। রাহাত নামে এক ছেলে ছিল, চাকরি করত, কিন্তু বেতন কম। সে ভাবল, ট্রেডিং শিখব, কয়েক মাসের মধ্যে চাকরি ছেড়ে দেব। প্রথম সপ্তাহে ভাগ্য ভালো, 2টা ট্রেডে লাভ হল। সে ভাবল, এটা তো খুব সহজ। তারপর কি হলো জানো? সে রিস্ক বাড়াল, বড় লট সাইজে ট্রেড নিল, স্টপ লস দিল না, কারণ সে বিশ্বাস করছিল মার্কেট ঘুরবেই। একদিনে তার 1 মাসের সঞ্চয় উড়ে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। চার্ট বারবার দেখেছে, নিজেকে দোষ দিয়েছে। মনে হয়েছে, আমি কি ব্যর্থ? আসলে সে ব্যর্থ ছিল না, সে শুধু একটা ভুল প্রত্যাশা নিয়ে বাজারে এসেছিল। ট্রেডিং আসলে কি? ট্রেডিং হল সম্ভাবনার খেলা। এখানে তুমি নিশ্চিত না, তুমি হিসেব করো। এখানে তুমি আশা না, তুমি পরিকল্পনা করো। এখানে তুমি আবেগ না, তুমি নিয়ম মেনে চলো। তুমি যদি এটাকে দ্রুত ধনী হওয়ার রাস্তা ভাবো, তাহলে প্রতিটা লস তোমাকে মানসিকভাবে ভেঙে দেবে। কিন্তু যদি এটাকে একটা ব্যবসা ভাবো, তাহলে বুঝবে ক্ষতি মানে খেলার অংশ, ধৈর্য মানে শক্তি, আর নিয়ন্ত্রণ মানে বেঁচে থাকা। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো, তোমার কাছে 50,000 টাকা আছে। তুমি ভাবলে এই মাসেই 20,000 লাভ করব। এই চাপটাই তোমাকে ভুল ট্রেডে ঢুকিয়ে দেবে। তুমি ওভার ট্রেড করবে, ভয় পেয়ে আগে বেরিয়ে আসবে, লোভে পড়ে বেশি ধরে রাখবে। ফল, অ্যাকাউন্ট ছোট হবে, আত্মবিশ্বাস ভাঙবে। কিন্তু যদি তুমি ভাবো, আমি শিখতে এসেছি, আমি 1-2% রিস্ক নেব, ধীরে ধীরে বড় হব, তাহলে তুমি টিকে থাকবে। আর ট্রেডিংয়ে টিকে থাকাটাই সবচেয়ে বড় জয়। সত্যিটা একটু কঠিন। বাজার তোমাকে পরীক্ষা নেবে, তোমার লোভ দিয়ে, তোমার ভয় দিয়ে, তোমার অধৈর্য দিয়ে। প্রশ্ন হল, তুমি কি দ্রুত টাকা চাও, নাকি দীর্ঘমেয়াদে স্বাধীনতা? একটা কৌতূহলের প্রশ্ন রেখে যাই। যদি আমি বলি, ট্রেডিংয়ে যারা সত্যি বড় হয়েছে, তারা প্রথম 1-2 বছরে প্রায় লাভই করেনি, তাহলে কি তুমি অবাক হবে? কারণ তারা টাকা বানানোর জন্য নয়, নিজেকে বানানোর জন্য সময় দিয়েছিল। শেষেই একটা কথা মনে রেখো, ট্রেডিং মানে দ্রুত ধনী হওয়ার পথ নয়, এটা ধীরে ধীরে শক্ত হওয়ার পথ, এটা আবেগের ওপর জয় পাওয়ার পথ, এটা নিজের সীমা চিনে নেওয়ার পথ। তুমি যদি তাড়াহুড়ো করো, বাজার তোমাকে থামিয়ে দেবে।
কিন্তু যদি তুমি ধৈর্য ধরো বাজার একদিন তোমাকে পুরস্কৃত করবেই। তাহলে বলো তো, তুমি দ্রুত টাকা খুঁজছ নাকি দীর্ঘমেয়াদে একজন সত্যিকারের ট্রেডার হতে চাও? একটা দৃশ্য কল্পনা করো তো, রাত 11টা, সবাই ঘুমিয়ে গেছে, তুমি একা মোবাইলের স্ক্রিনে চার্ট দেখছ, একটা ট্রেডে ঢুকেছ, মন বলছে এইবার বড় লাভ হবে, কিন্তু মার্কেট একটু উল্টো দিকে নড়লেই তোমার বুক ধরফর শুরু, হাত কাঁপছে, মনে হচ্ছে না না, এটা তো ঘুরবেই। আর ঠিক তখনই একটা বড় লাল ক্যান্ডেল, অ্যাকাউন্টের ব্যালেন্স কমে গেল। সেই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় আসে, আমি কি লাভের কথা বেশি ভাবছিলাম নাকি কতটা হারাতে পারি সেটা ভেবেছিলাম? রিস্ক ম্যানেজমেন্টই তোমাকে বাঁচিয়ে রাখে। শোনো, প্রফেশনাল ট্রেডাররা প্রথমে জিজ্ঞেস করে না এই ট্রেডে কত লাভ হবে, তারা প্রথমে জিজ্ঞেস করে এই ট্রেড ভুল হলে আমি কতটা হারাতে রাজি। এই ছোট্ট মানসিক পরিবর্তনটাই তোমাকে অপেশাদার থেকে আলাদা করে। কারণ মার্কেট কখনোই তোমার ইচ্ছে মতো চলবে না, কিন্তু তুমি কতটা ঝুঁকি নেবে সেটা পুরোপুরি তোমার হাতে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে। দুজন ট্রেডার, তুমি আর তোমার বন্ধু। তুমি সিদ্ধান্ত নিলে প্রতি ট্রেডে 2% রিস্ক নেবে, মানে 2000 টাকা। তোমার বন্ধু ভাবল এই সেটআপ খুব ভালো, আমি 20% ঢুকাই, মানে এক ট্রেডেই 20,000 রিস্ক। এখন ধরো টানা 5টা ট্রেড লস হলো। হ্যাঁ, এটা খুবই সম্ভব। তুমি হারালে প্রায় 10,000 টাকা। কষ্ট লাগবে, কিন্তু তুমি এখনও খেলায় আছো। তোমার বন্ধু অ্যাকাউন্টের অর্ধেক শেষ, মাথা গরম, ভয়, হতাশা, আত্মবিশ্বাস শূন্য। বলো তো কে টিকে থাকবে? ট্রেডিংয়ে বেঁচে থাকাটাই আসল জয়। ট্রেডিং কোনো স্প্রিন্ট না, এটা ম্যারাথন। তুমি যদি একদিনে বড় লাভের জন্য বড় রিস্ক নাও, তাহলে একদিনেই সব শেষ হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি ছোট ছোট রিস্ক নাও, তাহলে খারাপ সময় পার করেও সামনে এগোনোর সুযোগ থাকবে। এটা অনেকটা সমুদ্রে সাঁতার কাটার মতো। বড় ঢেউ এলে তুমি কি পুরো শক্তি দিয়ে লড়বে, নাকি শরীর ভাসিয়ে রাখবে যাতে ডুবে না যাও? রিস্ক ম্যানেজমেন্ট মানে ভেসে থাকার কৌশল। ভাবের জায়গাটা বোঝো। যখন তুমি বড় রিস্ক নাও, তোমার সিদ্ধান্ত ভাব দিয়ে চালিত হয়। চার্টে ছোট একটা নড়াচড়াতেই তুমি ভয় পেয়ে বেরিয়ে আসো, অথবা লোভে পড়ে স্টপ লস সরিয়ে দাও। কিন্তু ছোট রিস্ক নিলে তোমার মাথা ঠান্ডা থাকে, তুমি প্ল্যান মেনে চলতে পারো, কারণ তোমার ভয় কম, আর ট্রেডিংয়ে ভয় কম মানেই পরিষ্কার সিদ্ধান্ত। একটা কৌতূহলের প্রশ্ন, জানো কি বিশ্বের অনেক সফল ট্রেডার আছেন যারা 50 থেকে 60% সময়ই ভুল হন? তাহলে তারা লাভ করে কিভাবে? কারণ তারা জানে কখন ছোট হারতে হবে আর কখন বড় জিততে দিতে হবে। রিস্ক ছোট, রিওয়ার্ড বড়, এই সমীকরণটাই তাদের বাঁচিয়ে রাখে। শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি ট্রেডিংয়ে কত লাভ করলে সেটা সবাই দেখে, কিন্তু তুমি কতটা নিয়ন্ত্রণ নিয়ে খেলছ সেটা খুব কম মানুষ বোঝে। আজ থেকে একটা জিনিস বদলাও। প্রতি ট্রেডে ঢোকার আগে নিজেকে জিজ্ঞেস করো, এই ট্রেড ভুল হলে আমি শান্ত থাকতে পারবো? যদি উত্তর না হয়, তাহলে রিস্ক বেশি। মনে রেখো, ট্রেডিংয়ে নায়ক হতে হয় না, বেঁচে থাকতে হয়। কারণ যতদিন তুমি খেলায় আছো, ততদিন তোমার জেতার সুযোগ আছে। তাহলে বলো তো, তুমি আজ বড় লাভ খুঁজবে নাকি দীর্ঘমেয়াদে টিকে থাকার শক্তি গড়বে? একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে শুরু করি। তুমি একটা ট্রেডে ঢুকেছ। এন্ট্রি নেওয়ার সময় মনে হচ্ছিল এটা একদম পারফেক্ট সেটআপ। চার্ট পরিষ্কার, কনফিডেন্সফুল। কিন্তু কয়েক মিনিট পর মার্কেট একটু উল্টো দিকে গেল। তুমি ভাবলে, আরে না না, এটা সামান্য পুলব্যাক, এখনই ঘুরবে। তুমি স্টপ লস দাওনি, কারণ তোমার বিশ্বাস তুমি ভুল হতে পারো না। তারপর আরেকটা লাল ক্যান্ডেল, তারপর আরেকটা। এখন তোমার লস 2% না, 5%। তবুও তুমি বসে আছো, কারণ এখন বেরোলে তো ভুল স্বীকার করতে হবে। এটাই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। স্টপ লস মানে কি? অনেকেই ভাবে স্টপ লস মানে দুর্বলতা, মানে তুমি আত্মবিশ্বাসী না। কিন্তু সত্যিটা উল্টো। স্টপ লস মানে তুমি জানো তুমি মানুষ, তুমি ভুল করতে পারো, আর তুমি সেই ভুলের দাম সীমিত রাখতে চাও। প্রফেশনাল ট্রেডাররা কখনোই নিজেদের ভবিষ্যৎবক্তা ভাবে না। তারা সম্ভাবনা নিয়ে কাজ করে, আর সম্ভাবনার খেলায় ভুল হবেই। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে। তুমি একটা ট্রেডে ঢুকলে, প্ল্যান ছিল 1,000 টাকার রিস্ক নেবে, কিন্তু তুমি স্টপ লস দিলে না, কারণ মনে হলো চার্ট তো ঠিকই আছে। মার্কেট তোমার বিপরীতে 5% গেল, তারপর 8%, তারপর 12%। এখন তোমার লস 6,000-7,000 টাকা। তুমি বেরোতে পারছো না, কারণ তুমি ভাবছ এখন তো অনেক লস, একটু অপেক্ষা করি। এই অপেক্ষাই অ্যাকাউন্ট শেষ করে দেয়। একটা ছোট নিয়ন্ত্রিত ক্ষতি একটা বিশাল মানসিকভাবে ভেঙে দেওয়া ক্ষতিতে পরিণত হয়। আসল সমস্যা কোথায় জানো? আমরা লসকে টাকা দিয়ে মাপি,
কিন্তু লস আসলে আঘাত করে আমাদের অহংকারকে। আমি ভুল ছিলাম, এই কথাটা বলা কঠিন। তাই আমরা স্টপ লস দিই না। আমরা চাই মার্কেট আমাদের ঠিক প্রমাণ করুক। কিন্তু মার্কেট কারো ইগো নিয়ে চিন্তা করে না। একটা প্রশ্ন করি, তুমি যদি একটা ব্যবসা চালাও আর দেখো কোনো প্রোডাক্টের লস হচ্ছে, তাহলে কি অনন্তকাল ধরে সেটা ধরে রাখবে? না, তুমি ক্ষতি কেটে বেরিয়ে আসবে। তাহলে ট্রেডিংয়ে কেন আলাগা? স্টপ লস মানে সুরক্ষা। ভাবো তুমি বাইক চালাচ্ছ, হেলমেট পরা কি দুর্বলতা? না, এটা বুদ্ধিমত্তা। স্টপ লস হল তোমার ট্রেডিং হেলমেট। এটা তোমাকে দুর্ঘটনা থেকে বাঁচায়। হ্যাঁ, একটা ছোট ধাক্কা লাগবে, কিন্তু তুমি বেঁচে থাকবে। আর ট্রেডিংয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৌতূহলের একটা তথ্য জানো কি, অনেক সাকসেসফুল ট্রেডার তাদের 40-50% ট্রেডেই লস করে। তাহলে তারা টিকে থাকে কিভাবে? কারণ তাদের প্রতিটা লস ছোট, নিয়ন্ত্রিত, পরিকল্পিত। তারা বড় ভুলকে ছোটতেই থামিয়ে দেয়। শেষ কথা, আজ থেকে একটা অভ্যাস বানাও। ট্রেডে ঢোকার আগে প্রথমে টার্গেট ঠিক করো না। প্রথমে ঠিক করো ভুল হলে আমি কোথায় বের হব। স্টপ লস বসাও, আর সেটা সরিও না শুধু ইগো বাঁচানোর জন্য। মনে রেখো, স্টপ লস ব্যবহার করা দুর্বলতা নয়, এটা আত্মনিয়ন্ত্রণ, এটা পরিপক্কতা, এটা দীর্ঘমেয়াদে টিকে থাকার সিদ্ধান্ত। কারণ ছোট ক্ষতি মেনে নেওয়া তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচায়। আর শেষ প্রশ্নটা তোমার জন্য, তুমি কি ঠিক প্রমাণিত হতে চাও, নাকি দীর্ঘমেয়াদে সফল হতে চাও? একটা মুহূর্ত কল্পনা করো, তুমি পরপর 3টে ট্রেডে লাভ করেছ, অ্যাকাউন্ট সবুজ, মন ভালো, আত্মবিশ্বাস আকাশে। তুমি চেয়ারে হেলান দিয়ে ভাবছ, আজ তো মার্কেট আমার হাতের মুঠোয়। ঠিক তখনই তুমি আগের চেয়ে বড় লটে আরেকটা ট্রেড নিলে, কারণ মনে হচ্ছে আমি এখন ফর্মে আছি। কিন্তু মার্কেট হঠাৎ উল্টো দিকে ঘুরে গেল। প্রথমে ছোট লস, তুমি ভাবলে নর্মাল রিট্রেসমেন্ট। তারপর বড় লস, এবার ভয় ঢুকে গেল। তারপর তুমি প্ল্যান ভেঙে স্টপ লস সরালে, কারণ এখন আর লোভ নয়, ভয় কাজ করছে। শেষে সেই দিনে সব লাভ আর সাথে অতিরিক্ত কিছু পুঁজি শেষ। বলো তো ভুলটা কোথায় ছিল? চার্টে, না তোমার ভেতরে? আবেগই সবচেয়ে বড় শত্রু। ট্রেডিংয়ে 3টে আবেগ সবচেয়ে বিপজ্জনক: লোভ, ভয় আর অতিরিক্ত আত্মবিশ্বাস। লোভ বলে আরও ধরো, আরও লাভ হবে। ভয় বলে এখনই বের হও, সব হারাবে। আর অতিরিক্ত আত্মবিশ্বাস বলে তুমি ভুল হতে পারো না। এই 3জন মিলে খুব চুপচাপ তোমার অ্যাকাউন্ট খেয়ে ফেলে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি একটা ট্রেডে 3000 টাকা লাভে আছো। তোমার প্ল্যান ছিল 2500 টাকায় বের হওয়ার, কিন্তু লোভ বলছে আরেকটু অপেক্ষা করো, আজ বড় মুভ আসবে। তুমি অপেক্ষা করলে, মার্কেট ঘুরে গেল, লাভ কমে 1000, তারপর 500, তারপর লসে চলে গেল। এখন তুমি ভয়ে বের হলে। এই পুরো ঘটনায় মার্কেট কি তোমাকে টার্গেট করেছিল? না, তোমার আবেগ তোমাকে ফাঁদে ফেলেছিল। সফল ট্রেডাররা কি আলাদা করে? তারা মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করে না, কারণ তারা জানে এটা অসম্ভব। তারা নিজেদের কন্ট্রোল করে। তাদের একটা প্ল্যান থাকে, কত রিস্ক নেবে, কোথায় বের হবে, আগে থেকেই ঠিক। মার্কেট চলবে নিজের মতো, তারা চলবে তাদের নিয়মে। আসল যুদ্ধটা কোথায় জানো? চার্টের সাথে না, নিজের মাথার ভেতর। যখন লস হয় মনে হয় কি আমি পারবো না, যখন লাভ হয় মনে হয় আমি তো জিনিয়াস। এই দুই অনুভূতির মাঝখানে স্থির থাকতে পারাটাই দক্ষতা। একটা কৌতূহলের প্রশ্ন, জানো কি অনেক বড় ট্রেডিং ফান্ডে ট্রেডারদের চার্ট শেখানোর আগে কি শেখানো হয়? ইমোশনাল কন্ট্রোল, ডিসিপ্লিন, মাইন্ডসেট। কারণ স্ট্র্যাটেজি সবাই শিখতে পারে, কিন্তু আবেগ নিয়ন্ত্রণ, এটাই আসল পার্থক্য। একটু গভীরে যাই। লোভ তোমাকে ওভারট্রেড করায়, ভয় তোমাকে ভালো সেটআপ থেকেও দূরে রাখে, অতি বিশ্বাস তোমাকে রিস্ক বাড়াতে বাধ্য করে। এই 3টার ফল একটাই, অ্যাকাউন্ট ধীরে ধীরে ফাঁকা। কিন্তু আশা আছে, কারণ আবেগ দূর করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে? প্রতি ট্রেডের আগে প্ল্যান লিখে রাখো, রিস্ক ফিক্স করো, স্টপ লস বসাও, টার্গেট ঠিক করো, আর ট্রেডে ঢোকার পর নিজেকে জিজ্ঞেস করো, আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি প্ল্যান দিয়ে নাকি আবেগ দিয়ে? এই এক প্রশ্নই তোমাকে অনেক ক্ষতি থেকে বাঁচাবে। শেষে একটা কথা মনে রেখো,
ট্রেডিংয়ে জিততে হলে তোমাকে মার্কেটের বিরুদ্ধে লড়তে হবে না, তোমাকে লড়তে হবে নিজের ভেতরের লোভ, ভয় আর অহংকারের সাথে। কারণ সফল ট্রেডাররা মার্কেটকে নিয়ন্ত্রণ করে না, তারা নিজেদের নিয়ন্ত্রণ করে। তাহলে বলো তো, তুমি কি চার্ট জিততে চাও নাকি নিজের মন? একটা দিন মনে আছে, তুমি অনেক বিশ্লেষণ করে একটা ট্রেড নিলে, চার্ট মিলেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স মিলেছে, নিউজও শান্ত, সব কিছু ঠিক ছিল। তারপরেও ট্রেডটা লসে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে তুমি চুপ করে বসে আছো। মনে হচ্ছে, আমি কি আদৌ ট্রেডিংয়ের জন্য তৈরি? একটা লস আর তোমার মাথায় শুরু হয়ে গেল হাজারটা প্রশ্ন। কিন্তু একটা কথা বলি, এই অনুভূতিটাই প্রমাণ করে তুমি মানুষ, রোবট না। হারানো ট্রেড মানেই ব্যর্থতা নয়। আমরা ছোটবেলা থেকে শিখেছি ভুল মানেই খারাপ, হার মানেই অযোগ্যতা। কিন্তু ট্রেডিংয়ে নিয়মটা আলাদা। এখানে 100% সঠিক কেউ নয়, কেউ না। বিশ্বের সেরা ট্রেডাররাও লস করে। পার্থক্য হল, তারা লসকে ব্যক্তিগত অপমান ভাবে না, তারা এটাকে ব্যবসার খরচ ভাবে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি একটা ছোট দোকান চালাও, প্রতি মাসে ভাড়া দাও, বিদ্যুৎ বিল দাও, স্টাফের বেতন দাও। এগুলো কি লস? না, এগুলো ব্যবসা চালানোর খরচ। ঠিক তেমনি ট্রেডিংয়ে ছোট ছোট লস হল তোমার বিজনেস এক্সপেন্স। যদি তুমি প্রতি ট্রেডে 1-2% রিস্ক নাও, তাহলে 5টা লস হলেও তুমি শেষ না। কিন্তু যদি প্রতিটা লসকে ব্যর্থতা ভাবো, তাহলে মানসিকভাবে ভেঙে পড়বে, আর মানসিক ভাঙনই আসল বিপদ। একটা গল্প বলি। মেহেদি নামে এক ট্রেডার ছিল। সে ভাবত, আমি ভুল হতে পারি না। যেদিন লস হতো, সে দ্বিগুণ লটে পরের ট্রেড নিত, প্রমাণ করার জন্য সে ঠিক। ফলাফল? একটা লস, দুটো লস, রিভেঞ্জ ট্রেড, বড় লস, অ্যাকাউন্ট অর্ধেক হয়ে গেল। তার ভুলটা কি ছিল জানো? সে লসকে মেনে নিতে পারেনি, সে লসকে ব্যর্থতা ভেবেছিল। আসল শক্তি কোথায়? ট্রেডিংয়ে শক্তি মানে সব ট্রেড জেতা নয়। শক্তি মানে লসের পরেও ঠান্ডা থাকা, প্ল্যান মেনে চলা, রিস্ক নিয়ন্ত্রণ করা। ধরো তুমি 10টা ট্রেড নিলে, তার মধ্যে 4টে লাভ, 6টা লস। শুনতে খারাপ লাগছে, তাই না? কিন্তু যদি প্রতিটা লসে 1000 টাকা হারাও আর প্রতিটা লাভে 3000 টাকা পাও, তাহলে শেষে তুমি লাভেই থাকবে। এই খেলাটা জেতার জন্য তোমাকে সবসময় সঠিক হতে হবে না, তোমাকে বুদ্ধিমান হতে হবে। একটা কৌতূহলের প্রশ্ন, জানো কি, অনেক সাফল্য ট্রেডারের উইন রেট মাত্র 40-50 ভাগ। তাহলে তারা টিকে থাকে কিভাবে? কারণ তারা জানে ক্ষতি থামাতে হয় ছোট অবস্থায়, আর লাভকে বাড়তে দিতে হয়। আবেগের জায়গাটা বোঝো। লস হলে কষ্ট লাগবে, হতাশা আসবে, নিজেকে ছোট মনে হবে। কিন্তু মনে রেখো, একটা ট্রেড তোমার পরিচয় নয়, একটা লস তোমার ভবিষ্যৎ ঠিক করে না। ট্রেডিং একটা দীর্ঘ পথ। এখানে আজ হারলে কাল জিততে পারো। শেষে একটা কথা, তুমি যদি প্রতিটা লসকে শিক্ষা হিসেবে নাও, তাহলে তুমি বাড়ছ। তুমি যদি প্রতিটা লসকে অপমান ভাবো, তাহলে তুমি ভাঙছ। হারানো ট্রেড মানেই ব্যর্থতা নয়, অসংযত প্রতিক্রিয়াই ব্যর্থতা। তাহলে বলো তো, পরের বার লস হলে তুমি কি ভেঙে পড়বে নাকি শিখে আরও শক্ত হয়ে ফিরবে? একটা প্রশ্ন করি, তোমার চার্টে এখন কটা ইন্ডিকেটর আছে? RSI, MACD, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, তার উপর আবার ইউটিউব থেকে শেখা নতুন সুপার সিক্রেট স্ট্র্যাটেজি। প্রথম দিকে আমিও ঠিক এমনই ছিলাম। একদিন RSI দেখে ট্রেড, পরের দিন প্রাইস অ্যাকশন, তারপর ব্রেকআউট, তারপর স্ক্যাল্পিং। মনে হতো হয়তো পরের স্ট্র্যাটেজিটাই ম্যাজিক। কিন্তু আসল সমস্যা স্ট্র্যাটেজিতে ছিল না, সমস্যা ছিল আমি কোনো একটায় স্থির হচ্ছিলাম না। একটি স্ট্র্যাটেজি বেছে নিয়ে সেটিতে ধারাবাহিক থাকো। শোনো, ট্রেডিং কোনো ম্যাজিক ট্রিক নয়, এটা একটা স্কিল। আর স্কিল তৈরি হয় রিপিটেশনে, একই জিনিস বারবার করার মাধ্যমে। তুমি যদি প্রতিদিন নতুন নিয়মে খেলো, তাহলে কখনো বুঝবে না কোনটা সত্যি কাজ করছে আর কোনটা না। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি একটা সিম্পল ব্রেকআউট স্ট্র্যাটেজি বেছে নিলে। রুল পরিষ্কার, সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক হলে এন্ট্রি, ফিক্সড স্টপ লস, 1:2 রিস্ক রিওয়ার্ড। এখন যদি তুমি 50টা ট্রেড এই একই নিয়মে নাও, তাহলে তুমি ডেটা পাবে, জানবে কত শতাংশ ট্রেড জেতে, কত লস হয়, কোথায় ভুল হচ্ছে। কিন্তু যদি 50টা ট্রেড 50 রকম স্ট্র্যাটেজিতে নাও, তাহলে তুমি শুধু বিভ্রান্ত হবে। একটা গল্প বলি।
আরিফ নামে একটা ট্রেডার ছিল। সে প্রতিদিন নতুন ভিডিও দেখত। আজ বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, কাল 100% উইন রেট সিস্টেম। প্রথম কয়েকটা ট্রেডে লাভ হতো, তারপর লস এলেই সে ভাবত এই স্ট্র্যাটেজি কাজ করে না। তারপর নতুন কিছু। 1 বছর পরেও সে একই জায়গায়, কোনো উন্নতি নেই, কারণ সে কখনো একটা পদ্ধতিকে সময় দেয়নি। আসল শক্তি কোথায় জানো? কনসিস্টেন্সি। একটা স্ট্র্যাটেজি নিয়ে 6 মাস থাকলে তুমি চার্ট দেখেই বুঝতে পারবে এটা তোমার সেটআপ কিনা। তোমার চোখ ট্রেন হয়ে যাবে, তোমার আত্মবিশ্বাস আসবে অভিজ্ঞতা থেকে, ম্যাজিক থেকে না। একটা কৌতূহলের প্রশ্ন, জানো কি বেশিরভাগ প্রফেশনাল ট্রেডারের স্ট্র্যাটেজি খুব সিম্পল, কিন্তু তারা সেটাকে বছরের পর বছর ফলো করে। তারা জানে তাদের সিস্টেমের শক্তি আর দুর্বলতা। তুমি কি তোমার স্ট্র্যাটেজির দুর্বলতা জানো, নাকি এখনও পারফেক্ট কিছু খুঁজছ? আবেগের জায়গাটা বোঝো। নতুন স্ট্র্যাটেজি দেখতে ভালো লাগে, আশা জাগায়, মনে হয় এইবার হয়তো সব বদলে যাবে। কিন্তু বারবার বদলানো মানে নিজের ওপর বিশ্বাস না রাখা। ধারাবাহিকতা মানে নিজেকে একটা সুযোগ দেওয়া। হ্যাঁ, লস আসবে, হতাশা আসবে, কিন্তু তুমি যদি একই নিয়মে থাকো তাহলে তুমি বুঝতে পারবে সমস্যা স্ট্র্যাটেজিতে নাকি তোমার এক্সিকিউশনে। শেষে একটা কথা মনে রাখো, একটা গাছ রোপণ করে যদি প্রতিদিন তুলে দেখো বড় হলো কিনা, তাহলে সেটা কখনোই বড় হবে না। স্ট্র্যাটেজিও তেমনই। একটা বেছে নাও, সময় দাও, ডেটা জমাও, ভুল শোধরাও, তাহলেই দক্ষতা আসবে। তাহলে বলো তো, তুমি কি প্রতিদিন নতুন রাস্তা খুঁজবে নাকি একটা রাস্তা ধরে হাঁটতে শিখবে? সকাল 10টা, মার্কেট ওপেন হয়েছে। তুমি স্ক্রিনের সামনে বসে আছো, চার্ট নড়ছে, ক্যান্ডেল উঠছে নামছে, কিন্তু পরিষ্কার কোনো সেটআপ নেই। তবুও তোমার ভেতরে একটা অদ্ভুত চাপ কাজ করছে যে আজকে একটা ট্রেড তো নিতেই হবে, কারণ মনে হচ্ছে যদি আজ ট্রেড না নাও তাহলে যেন কিছু মিস করে ফেলবে। এই অনুভূতিটা চেনা, তাই না? মার্কেট প্রতিদিন সুযোগ দেয় না, কিন্তু সব সময় দেয়। শোনো, একটা কথা মাথায় রাখো, মার্কেট প্রতিদিন পরিষ্কার সুযোগ দেয় না, কিন্তু মার্কেট সব সময় সুযোগ দেয়। পার্থক্যটা বোঝো। আজ না হলে কাল, এই সেশন না হলে পরের সেশন, এই সপ্তাহ না হলে পরের সপ্তাহ, সুযোগ আসবেই। কিন্তু তুমি যদি প্রতিদিন জোর করে সুযোগ বানাতে যাও তাহলে ক্ষতিই বানাবে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে শক্তিশালী ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আজ মার্কেট সাইডওয়ে, ছোট ছোট মুভ, কনফিউশন। তবুও তুমি ট্রেড নিলে, কারণ তুমি অ্যাকশন চাও। ফলাফল ছোট ছোট স্টপ লস, 2টা 3টে, দিন শেষে অ্যাকাউন্ট লাল। কিন্তু পরের দিন মার্কেট সত্যিকারের ব্রেকআউট দিল, ক্লিন মুভ, তোমার স্ট্র্যাটেজির পারফেক্ট সেটআপ। কিন্তু তখন তুমি হয় ভয়ে পেয়ে বসে আছো, নয়তো আগের লসের কারণে মানসিকভাবে ক্লান্ত। এটাই হয় যখন ধৈর্য হারিয়ে ফেলো। প্রফেশনাল আর অ্যামেচারের পার্থক্য। অ্যামেচার ভাবে প্রতিদিন ট্রেড মানেই প্রোডাক্টিভ, প্রফেশনাল ভাবে সঠিক সময়ে ট্রেড মানেই প্রোডাক্টিভ। অনেক সময় সেরা ট্রেড হল কোনো ট্রেড না নেওয়া। হ্যাঁ, এটা শুনতে অদ্ভুত লাগে, কিন্তু সত্যি। একটা ছোট গল্প। সুমন 2 বছর ধরে ট্রেড করছে। শুরুতে সে প্রতিদিন 5-6টা ট্রেড নিত। মাস শেষে দেখে বেশিরভাগ লস এসেছে সেই দিনগুলোতে যেদিন সে বোর হয়ে ট্রেড নিয়েছিল। একসময় সে নিয়ম করল শুধু A+ সেটআপে ট্রেড নেব। ট্রেডের সংখ্যা কমে গেল, কিন্তু লাভের ধারাবাহিকতা বাড়ল, কারণ সে শিখেছিল অপেক্ষা করতে। আসল যুদ্ধটা কোথায়? বোর্ডামের সাথে, ফোমোর সাথে, ফিয়ার অফ মিসিং আউট। তুমি ভাবো এখন না ঢুকলে মুভ মিস হয়ে যাবে, কিন্তু মার্কেট কি একদিনেই শেষ হয়ে যাবে? না, মার্কেট কালও খুলবে, পরশুও খুলবে, 1 বছর পরও থাকবে। প্রশ্ন হল, তুমি কি থাকবে? একটা কৌতূহলের প্রশ্ন। জানো কি অনেক সফল ট্রেডার সপ্তাহে মাত্র 2-3টে ট্রেড নেয়? তারা সারাদিন বসে থাকে না, তারা অপেক্ষা করে। কারণ তারা জানে একটা ভালো সেটআপ 10টা গড়পড়তা ট্রেডের চেয়ে অনেক শক্তিশালী। ধৈর্য কেন শক্তি? কারণ ধৈর্য মানে তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছ। তুমি প্রমাণ করছ তুমি শুধু অ্যাকশন খুঁজছ না, তুমি কোয়ালিটি খুঁজছ। মনে রেখো, মার্কেট একটা নদীর মতো, সবসময় বয়ে যাচ্ছে। তুমি যদি প্রতিটা ঢেউ ধরতে যাও, ডুবে যাবে। কিন্তু তুমি যদি সঠিক ঢেউটার জন্য অপেক্ষা করো, তাহলে সেটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। শেষে একটা কথা, প্রতিদিন ট্রেড করা তোমার কাজ না,
সঠিক সময়ে ট্রেড করা তোমার কাজ। মার্কেট সবসময় সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগ দেখার জন্যে তোমার মন শান্ত থাকতে হবে। তাহলে বলো তো, তুমি কি প্রতিদিন ব্যস্ত থাকতে চাও, নাকি সঠিক মুহূর্তে শক্ত হতে চাও? একটা প্রশ্ন করি, গত সপ্তাহে তুমি কয়টা ট্রেড নিয়েছিলে? কোনটায় লাভ হয়েছে, কোনটায় লস? কেন সেই ট্রেডগুলো নিয়েছিলে? সেই মুহূর্তে তোমার মেজাজ কেমন ছিল? বেশিরভাগ ট্রেডার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না, কারণ তারা ট্রেড করেছে কিন্তু কিছু লিখে রাখেনি। আর ঠিক এখানেই সমস্যা শুরু হয়। ট্রেডিং জার্নাল তোমার সবচেয়ে শক্তিশালী টুল। শোনো, ট্রেডিংয়ে সবাই শিখতে চায়, নতুন স্ট্র্যাটেজি, নতুন ইন্ডিকেটর, নতুন ভিডিও, কিন্তু নিজের ভেতরে তাকাতে কেউ চায় না। ট্রেডিং জার্নাল হলো তোমার আয়না। এটা তোমাকে দেখায় তুমি কে, তুমি কোথায় ভুল করছ, আর তুমি কোথায় উন্নতি করতে পারো। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি গত মাসে 30টা ট্রেড নিয়েছ, 15টা লাভ, 15টা লস। কিন্তু একটু গভীরে দেখলে বুঝবে বেশিরভাগ লস হয়েছে বিকেলের পরে। তখন তুমি ক্লান্ত ছিলে, ফোকাস কম ছিল। অথবা হয়তো দেখবে যেদিন রিভেঞ্জ ট্রেড নিয়েছ সেদিনই বড় লস। এই জিনিসগুলো তুমি জানবে কিভাবে? জার্নাল ছাড়া তো অসম্ভব। একটা গল্প বলি। তানিয়া 6 মাস ধরে ট্রেড করছে, লাভ লস মিলিয়ে মোটামুটি একই জায়গায়। একদিন তার মেন্টর বলল, তুমি ট্রেডিং জার্নাল রাখো? তানিয়া বলল, না, সময় পাই না। মেন্টর বলল, ট্রেড করার সময় পাও, কিন্তু শেখার সময় পাও না। সেদিন থেকে তানিয়া শুরু করল। প্রতিটা ট্রেডের পর লিখত, কেন ট্রেড নিলাম, সেই মুহূর্তে কি অনুভব করছিলাম, ফলাফল কি হল। 2 মাস পর সে নিজেই আবিষ্কার করল তার 70% লস আসছে বোর্ডম ট্রেড থেকে। মানে যেদিন সে সেটআপ ছাড়াই ট্রেড নিত, শুধু কিছু করার জন্য। এই আবিষ্কারটাই তার গেম চেঞ্জার হয়ে গেল। জার্নালে কি লিখবে? 3টে সিম্পল জিনিস। 1. কেন ঢোকেছ? আমার স্ট্র্যাটেজি অনুযায়ী সিগন্যাল ছিল কি না? 2. কেমন অনুভব করছিলে? ভয়ে ছিলে, আত্মবিশ্বাসী ছিলে, রাগে ছিলে? কারণ তোমার আবেগ তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করে। 3. ফলাফল কি হল? লাভ না লস, কতটা? আর যদি আবার এই ট্রেড পাও তাহলে কি করবে? ব্যাস, এটুকুই। ডেটা ছাড়া উন্নতি সম্ভব না। ভাবো, একজন ক্রিকেটার যদি জানতেই না পারে কোন বলে সে আউট হচ্ছে বেশি, তাহলে সে কিভাবে ঠিক করবে? ট্রেডিংও তেমনই। তুমি যদি না জানো কোথায় বারবার ভুল করছো, তাহলে শুধু অনুমানের ওপর চলবে, আর অনুমান দিয়ে কোনো প্রফেশনাল কেরিয়ার গড়া যায় না। একটা কৌতূহলের প্রশ্ন, জানো কি বিশ্বের অনেক হেজ ফান্ড ট্রেডার প্রতিদিন ট্রেডের পর 30 মিনিট শুধু জার্নাল লেখায় ব্যয় করে? তারা ট্রেড রিভিউ করে, নিজের মানসিক অবস্থা বিশ্লেষণ করে, কারণ তারা জানে আজকের ভুল থেকে শেখা মানে কালকের লাভ বাড়ানো। আবেগের জায়গাটা বোঝো। জার্নাল লিখতে অনেকে অলসতা করে, কারণ ভুলগুলো সামনে আনতে কষ্ট লাগে। তুমি দেখবে, আমি লোভে পড়ে স্টপ লস সরিয়েছিলাম, আমি রাগে রিভেঞ্জ ট্রেড নিয়েছিলাম। এগুলো পড়তে কঠিন, কিন্তু এগুলোই তোমাকে শক্ত করবে। শেষে একটা কথা, তুমি হয়তো চার্ট পড়তে অনেক সময় দাও, কিন্তু নিজেকে পড়তে কতটুকু সময় দাও? ট্রেডিং জার্নাল হলো সেই জায়গা যেখানে তুমি নিজের আয়নায় তাকাও, আর এই আয়না তোমাকে সেই সত্য দেখায় যেটা চার্ট কখনো দেখাতে পারে না। তাহলে বলো তো, আজ থেকে কি তুমি শুধু ট্রেড করবে, নাকি নিজেকেও পড়তে শুরু করবে? একটু পেছনে ফিরে তাকাও তো। যেদিন তুমি প্রথম ট্রেডিং শুরু করেছিলে, সেদিন তোমার স্বপ্ন কি ছিল? 6 মাসে ফুল টাইম ট্রেডার হব, 1 বছরে গাড়ি কিনব, 2 বছরে আর চাকরি করতে হবে না। বলো তো, আজ সেই জায়গায় পৌঁছাতে পেরেছ? বেশিরভাগের উত্তর হবে না। কিন্তু এর মানে কি তুমি ব্যর্থ? একদমই না। এর মানে হল তোমার টাইমলাইনটা ভুল ছিল। তোমার মানসিকতাটা ছিল শর্ট টার্ম। দীর্ঘমেয়াদী মানসিকতা গড়ে তোলো। শোনো, ট্রেডিংয়ের সবচেয়ে বড় সাফল্য কি জানো? বড় লাভ না, একটা বিশাল উইনিং ট্রেড না। সবচেয়ে বড় সাফল্য হল টিকে থাকা। হ্যাঁ, শুধু টিকে থাকা। কারণ 90% ট্রেডার প্রথম 1 বছরেই হারিয়ে যায়। তারা হয় টাকা হারায়, নয়তো মনোবল। তুমি যদি 2 বছর পরেও খেলায় থাকো, তাহলে তুমি ইতিমধ্যে বেশিরভাগের চেয়ে এগিয়ে।
একটা বাস্তব উদাহরণ দিই। ধরো 2 জন ট্রেডার শুরু করল। প্রথমজন রাকিব, সে চায় দ্রুত রিটার্ন, প্রতি মাসে 30 থেকে 50% লাভ টার্গেট, বড় রিস্ক নেয়। প্রথম 3 মাস ভালো গেল, চতুর্থ মাসে বড় লস, ষষ্ঠ মাসে অ্যাকাউন্ট শূন্য। দ্বিতীয়জন নাফিসা, সে ভাবল আমি 5 বছরের জন্য এসেছি, প্রতি মাসে 3 থেকে 5% টার্গেট, ছোট রিস্ক, জার্নাল রাখে, ভুল থেকে শেখে। প্রথম বছরে তার লাভ খুব বেশি না, কিন্তু দ্বিতীয় বছরে সে ধারাবাহিক, তৃতীয় বছরে সে কনফিডেন্ট। 5 বছর পর নাফিসা এখনও খেলায় আছে, রাকিব সে ট্রেডিং ছেড়ে দিয়েছে। একটা গভীর কথা বলি, তুমি কি কখনো বট গাছ দেখেছ? বট গাছ প্রথম কয়েক বছরে খুব ধীরে বাড়ে, দেখলে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু সে তখন শিকড় বানাচ্ছে, মাটির গভীরে, শক্ত করে। তারপর একসময় সে এত বড় হয়ে যায় যে ঝড়ও তাকে ভাঙতে পারে না। ট্রেডিংও তেমনই, প্রথম 1-2 বছর তোমার শিকড় বানানোর সময়, দক্ষতা তৈরি, মানসিক শক্তি গড়া, নিজেকে চেনা। তাড়াহুড়ো করলে শিকড় দুর্বল হবে, আর দুর্বল শিকড়ে কোনো গাছই দাগাতে পারে না। আবেগের জায়গাটা বোঝো। তুমি হয়তো দেখো ইনস্টাগ্রামে কেউ স্ক্রিনশট দিচ্ছে বড় লাভের, ইউটিউবে কেউ বলছে একদিনে 1 লাখ। তোমার মনে হয় আমি কেন পারি না? কিন্তু জানো কি, তারা দেখায় হাইলাইট, দেখায় না রাতের পর রাত লসের কষ্ট, দেখায় না অ্যাকাউন্ট ব্লো হওয়ার গল্প। তুমি কারো হাইলাইট দেখে নিজের শুরুটাকে বিচার করো না। একটা কৌতূহলের প্রশ্ন, জানো কি ওয়ারেন বাফেটের মোট সম্পদের 95% এসেছে তার 60 বছর বয়সের পর? হ্যাঁ, 60 বছর বয়সের পর। কারণ কম্পাউন্ডিং সময় নেয়, ধারাবাহিকতা সময় নেয়, কিন্তু যখন ফল আসে সেটা অকল্পনীয়। তাহলে তোমার লক্ষ্য কি হওয়া উচিত? 1 মাসের ডাবল না, 1 বছরে কোটি না। লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন একটু ভালো হওয়া, প্রতি মাসে একটু ভুল কমানো, প্রতি বছর একটু শক্ত হওয়া। তাহলে 5 বছর পর তুমি দেখবে তুমি নেক দূর এসেছ। শেষ কথা, ট্রেডিং কোনো স্প্রিন্ট না, এটা ম্যারাথন। তুমি যদি আজ ধীরে চলো, কাল তুমি দৌড়াতে পারবে, কিন্তু আজ যদি দৌড়াতে গিয়ে পড়ে যাও, তাহলে কালকের রেসে তুমি থাকবেই না। মনে রেখো, ট্রেডিংয়ে টিকে থাকা মানেই সফল হওয়া। তাহলে বলো তো, তুমি কি আজই সব চাও, নাকি 5-10 বছর ধরে এমন কিছু গড়তে চাও যেটা সত্যিই তোমার জীবন বদলে দেবে? এই ছিল আমাদের শেষ নীতি। এই 10টি ট্রেডিং নীতি যদি তুমি সত্যি মনে রাখো, তাহলে তুমি শুধু একজন ট্রেডার হবে না, তুমি হবে একজন টিকে থাকা ট্রেডার। আর টিকে থাকাটাই সবচেয়ে বড় জয়। একটু চোখ বন্ধ করো। না, সত্যি বলছি, কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। এখন ভাবো, তুমি যেদিন প্রথম ট্রেডিং শুরু করেছিলে, সেই দিনটা মনে আছে? সেই দিনের উত্তেজনা, সেই দিনের স্বপ্ন, সেই দিনের আশা। তারপর এলো লস, এলো হতাশা, এলো সেই রাতগুলো যখন মনে হতো আমি কি ভুল পথে আছি। কিন্তু তুমি থেমে যাওনি, তুমি আজও এখানে আছো, শুনছ, শিখছ, বুঝতে চেষ্টা করছ। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই পুরো অডিও বুকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ট্রেডিং কোনো শর্টকাট না, এটা একটা দক্ষতা, একটা যাত্রা। আমরা শিখলাম রিস্ক ম্যানেজমেন্ট তোমাকে বাঁচায়, স্টপ লস তোমাকে রক্ষা করে, আর আবেগ নিয়ন্ত্রণই আসল যুদ্ধ। আমরা শিখলাম হারানো ট্রেড মানেই ব্যর্থতা নয়, একটা স্ট্র্যাটেজিতে ধারাবাহিক থাকাই আসল চাবিকাঠি। আর ধৈর্য ধরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করাই প্রফেশনালিজম। আমরা শিখলাম জার্নাল রাখো, নিজেকে পড়ো, আর দীর্ঘমেয়াদী মানসিকতা গড়ে তোলো। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমরা শিখলাম, সেটা হলো ট্রেডিংয়ে জেতার জন্য তোমাকে মার্কেটকে জিততে হবে না, তোমাকে জিততে হবে নিজেকে, তোমার লোভকে, তোমার ভয়কে, তোমার অধৈর্যকে, তোমার অহংকারকে। যেদিন তুমি নিজের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে, সেদিন মার্কেট তোমার সামনে মাথা নামাবে। একটা কথা বলি, খুব ব্যক্তিগত, ট্রেডিং শুধু টাকা কামানোর পথ না, এটা আত্ম আবিষ্কারের পথ। তুমি জানতে পারবে তুমি চাপে কেমন আচরণ করো, তুমি হতাশায় কতটা শক্ত, তুমি সাফল্যে কতটা বিনয়ী। ট্রেডিং তোমাকে শুধু ট্রেডার না, একজন ভালো মানুষও বানাতে পারে, যদি তুমি এটাকে সেভাবে নাও। আজ থেকে নিজের সাথে একটা প্রতিশ্রুতি করো, আমি তাড়াহুড়ো করব না, আমি শিখব, ভুল করব,
আবার উঠে দাঁড়াব। আমি জানি রাস্তাটা লম্বা, কিন্তু আমি হাঁটতে রাজি। এই একটা প্রতিশ্রুতি যথেষ্ট, কারণ যে মানুষ হাঁটতে রাজি সে একদিন ঠিকই গন্তব্যে পৌঁছায়। শেষ কথা, মার্কেট কাল আবার খুলবে, নতুন ক্যান্ডেল জ্বলবে, নতুন সুযোগ আসবে। প্রশ্ন হল, তুমি কি প্রস্তুত? আমি বিশ্বাস করি তুমি প্রস্তুত। শূন্য, তুমি এতক্ষণ শুনেছ, তুমি শিখতে চেয়েছ, আর শেখার আগ্রহই সাফল্যের প্রথম ধাপ। তোমার প্রতি একটা অনুরোধ, যদি এই অডিও বুকটা তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ এটা আমার দরকার ছিল, তাহলে আমাদের এই যাত্রায় সাথে থাকো। অডিও বুক বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দাও, কারণ আমরা নিয়মিত আনছি এমন সব অডিও বুক যেগুলো তোমার মানসিকতা বদলাবে, তোমার দক্ষতা বাড়াবে, আর তোমাকে একজন ভালো ট্রেডার হতে সাহায্য করবে। এটা শুধু একটা চ্যানেল না, এটা একটা কমিউনিটি, তোমার মতো মানুষদের জন্য, যারা সত্যি শিখতে চায়, বদলাতে চায়, আর টিকে থাকতে চায়। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রেখো, ট্রেডিংয়ে সবচেয়ে বড় বিনিয়োগ টাকায় না, মানসিকতায়। আর সেই বিনিয়োগটা শুরু হয় আজ থেকে, এখন থেকে, তোমার থেকে। ভালো থেকো, শিখতে থাকো, আর হাঁটতে থাকো, কারণ তোমার সেরা ট্রেড এখনও সামনে আছে।